যারা মাঠে ময়দানে খেদমত, মেহনত, সিয়াসত ইত্যাদি করেন, তারা এতটা সীমা লঙ্ঘন পর্যন্ত পৌঁছে গেল, এখন তারা মুখ ফুটে এটাও বলে মাসালা মাসাইলে দিন নাই, কাজ করা উচিত। তার মানে হালাল হারাম যাচাই বাছাই করারও সময় নাই, এত ফরজ ওয়াজিব মুস্তাহাব গোনার সময় নাই। উম্মত জাহান নামে যাচ্ছে, আপনারা আছেন ফরজ ওয়াজিব নিয়ে। উম্মত কাফের হয়ে জাহান নামে যায়, আপনি আছেন সুন্নত নফল নিয়ে, পাগড়ি নিয়ে, জিকির নিয়ে। ওয়ালা জিক্রুল্লাহি আকবর। আল্লাহ পাক বলেন পৃথিবীর সব কিছুর চেয়ে জিক্রুল্লাহ আকবর, সবচেয়ে বড়। জিকিরের সময় নাই। নষ্ট যখন হয় তখন মুখ থেকে নষ্ট কথাই আসে। কোনো হুদুদ, কোনো আদব, কোনো লিহাজ, কোনো রিয়ায়ত, বড় ছোটর তারতম্য, মাসায়েলে শরঈয়ার প্রতি শ্রদ্ধাবোধ কিছুই তখন থাকে না, মুখে আসে আর বলতে থাকে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু মারকাদাহুর কিতাব তুহফাতুল উলামা। তলবা ও উলামা ময়দান में क्यों नहीं आते? আলেমগণ, মাদ্রাসার ছাত্রগণ মাঠে ময়দানে রাজনীতিতে কেন আসেন না? फरमाया कि अब तो ये हालत है और उसी की फिक्र है कि मैदान में आना चाहिए। এখন তো চতুর্দিকে একই ফিকির, একই आवाज़, ময়দানে নেমে যাওয়া উচিত। मैदान में आने का नतीजा ये होता है कि हुजरा भी हाथ से जाता रहता है। অথচ মাঠে ময়দানে রাজনীতি করতে নামলে ফলাফল এই দাঁড়ায় যে যারা মাদ্রাসায় বসে আলেমে দ্বীন তৈরি করতেন, খানকায় বসে আল্লাহওয়ালা তৈরি করতেন, দোনোটাই শেষ হয়। আর ময়দান भी হাত नहीं आता, মাঠে ময়দানে গিয়েও বিজয়ী হতে পারে না, না ঘর का ना घाट का, घरों शेष मैदानों शेष। फिर उन लोगों के नज़दीक मैदान में आने के न कुछ शराइत है न हुदूद है। যারা ময়দানে আসতে বলে, ময়দানে আসার কোনো নীতিমালাও তাদের নিকট নাই। यहाँ तक नौबत आ गई है कि ज़ुबानों पर यह आता है कि मसाइल का वक्त नहीं, काम का वक्त है, काम करना चाहिए। যারা মাঠে ময়দানে খেদমত, মেহনত, সিয়াসত ইত্যাদি করেন, তারা এতটা সীমা লঙ্ঘন পর্যন্ত পৌঁছে গেল, এখন তারা মুখ ফুটে এটাও বলে মাসালা মাসাইলে দিন নাই, কাজ করা উচিত। তার মানে হালাল হারাম যাচাই বাছাই করারও সময় নাই, এত ফরজ ওয়াজিব মুস্তাহাব গোনার সময় নাই। উম্মত জাহান নামে যাচ্ছে, আপনারা আছেন ফরজ ওয়াজিব নিয়ে। উম্মত কাফের হয়ে জাহান নামে যায়, আপনি আছেন সুন্নত নফল নিয়ে, পাগড়ি নিয়ে, জিকির নিয়ে। ওয়ালা জিক্রুল্লাহি আকবর। আল্লাহ পাক বলেন পৃথিবীর সব কিছুর চেয়ে জিক্রুল্লাহ আকবর, সবচেয়ে বড়। জিকিরের সময় নাই। নষ্ট যখন হয় তখন মুখ থেকে নষ্ট কথাই আসে। কোনো হুদুদ, কোনো আদব, কোনো লিহাজ, কোনো রিয়ায়ত, বড় ছোটর তারতম্য, মাসায়েলে শরঈয়ার প্রতি শ্রদ্ধাবোধ কিছুই তখন থাকে না, মুখে আসে আর বলতে থাকে। ময়দানে আসা উচিত, রাজনীতি করা উচিত, জেহাদে যাওয়া উচিত, দাওয়াতে যাওয়া উচিত। মনে হয় যেন মাদ্রাসাওয়ালারা এখানে কতগুলো আসামি থাকে, এরা আসামির দল। গতকাল হযরত আল্লাহ দামাত বারাকাতুহুমের বিশাল অংশ ছিল যে ভাই যে জেহাদ করে সে কি বুখারী শরীফে দর্জ দেওয়া সম্ভব হয়? বুখারীর কি দিন না? কোরআনে পাকের তালিম কি দিন না? আশ্চর্য, দিনের এক একটা জুজওয়ালা এত লম্প ঝম্প দেখায়, দিনে কামিল যেখানে সেটাকে অস্বীকার করে বসে। এই মাদারেসের মাধ্যমে এই তোলাবা উলামায়ে কেরাম যারা ঘরবন্দি, এদের মাধ্যমে 23 বছরে আসমান থেকে নাজিল হওয়া এলমে ওহি, এলমে কোরআন, এলমে হাদিসের হেফাজত হচ্ছে। আর কেউ পারলে বলুক যে পূর্ণ ইসলাম আমাদের দ্বারা হেফাজত হয়, পারবে বলতে কেউ? এটার এলেম, এটার সংরক্ষণ, হ্যাঁ, মাঠে ময়দানে গিয়ে এক একজন এক এক কাজ করবে। দাঁতের ডাক্তার এমন কথা বলে যেন মেডিকেল কলেজই বেকার, সব কিছু দাঁত দিয়ে।
জিব্বাওয়ালা জিব্বা নিয়ে, মাথাওয়ালা মাথা নিয়ে, হাড্ডিওয়ালা হাড্ডি নিয়ে, রক্তওয়ালা রক্ত নিয়ে, কিডনিওয়ালা কিডনি নিয়ে, সব ঠিক আছে, কিন্তু মেডিকেলকে অস্বীকার করো না। যা আসছে তো মেডিকেল থেকে আসছে। একটা খেদমতে নামলো, নামার পর কিছুদিন পর বলে মেডিকেল কলেজ বেকার। তুমি আসছো কোত্থেকে? হ্যাঁ, তুমি বাইরেছো কোত্থেকে? দুনিয়াওয়ালারা এগুলো বলে না। হ্যাঁ, এগুলো বলার লোক আমাদের দাড়ি টুপিওয়ালাদের মধ্যে, আর সেও বলে না, কারণ মিস্টার ইবলিস তো আছে যে এত বড় খেদমত করলো, এত কাজ করলো, এটাকে নষ্ট করা যায় কেমনে? তারটা তার হাতেই। লা তাকুনু কাল্লাতী নাকাদাত গাজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা। আল্লাহ পাক বলেন, নিজের হাতের কর্ম নিজের হাতেই ধ্বংস করো না। সে আরবের সেই নারীর মতো নিজে কর্মচারী রাখে, কাপড় বুনে, বেতন দেয়, পয়সা যায়, সময় যায়, বিকালবেলা হইলে হয় কি বানাইছো, হয় নাই, খোলো সব। আবার খুলবো, সমস্যা কি, আমি বেতন দিব। করেও বেতন দিয়ে, খোলেও বেতন দিয়ে, রেজাল্ট জিরো। আবার পরের দিন সকালে কাজ করায়, পছন্দ হয় নাই, খোলো। এরকম কিছু লোক তোমাদের পাড়া মহল্লায় বা আত্মীয় স্বজনের মধ্যেও থাকতে পারে, ইঞ্জিনিয়ারের ডিজাইন ব্যতীত বিল্ডিং করে, আর দেখবা সারা বছর শুধু ওয়াল ভাঙে আর ওয়াল করে। এই বাথরুম ভেঙে ফেলছে, এটা এই নতুন একটা ওয়াল উঠেছে, আবার দুদিন পরে ওয়াল এটা ভাঙতেছে, আবার এদিকে একটা। এরকম লোক পাওয়া যায় আমার জানা মতে, আমি 2 জন দেখছি। ইটা বালু সিমেন্ট যায় না, সময় যায় না, টাকা যায় না, করে পয়সা দিয়ে, ভাঙ্গে বিনা পয়সা না পয়সা দিয়ে, ভাঙ্গেও পয়সা দিয়ে, দোনোটাই মেহনতের। তো ইবলিস চায় যে এরা এই করবেও, নষ্ট তাকে দিয়েই করাবো। নিজে আমল করে গোড়ায় হামলা করে বসে, ডালে বসে গোড়া কাটে। কি বুদ্ধি! বসে ডালে, কাটে কি গোড়া। দিনের কোনো একটা খেদমত যদি আল্লাহ পাক তৌফিক দেন, কদর করা চাই, আর পূর্ণ দিনের সামনে ছোট হয়ে থাকা চাই। আল্লাহ দিনের হাজারো বিভাগ রয়ে গেছে, আল্লাহ যারা করেন, হেফাজত করেন, সংরক্ষণ করেন, আল্লাহ আমি তো আছি, আল্লাহ আপনি রাখছেন, আপনার ইহসান করম, আপনার দয়া, আল্লাহ আমাকে দিনের সঙ্গে রাখছেন, দিনের একটা কাজের সঙ্গে জুড়ে রাখছেন। কাজ দেখতে 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 অন্ধের হাতি দেখার মতো আর কিছুই দেখে না, ওই কাজই দেখে, শুধু শুধু সিয়াসত দেখে, শুধু রাজনীতি দেখে। নামাজও এত গুরুত্ব না, রাজনীতিতে ভোটে পাশ করা যত গুরুত্বপূর্ণ, 5 ওয়াক্ত নামাজও তার কাছে এত গুরুত্বপূর্ণ না, এতটা ভোটে পাশ করা এত গুরুত্বপূর্ণ। নিজে দিনদার হওয়া, নিজে নামাজি হওয়া, নিজে মুত্তাকি হওয়া, নিজে গুনাহমুক্ত হওয়া এতটা পছন্দের লাগে না, আরেকজনকে দিনের দাওয়াত দিতে যত মজা লাগে, এবং সেটার যত ফাজাইল নিজের দেমাগের মধ্যে ঢুকে আছে। মানসাবে তালিম নওয়ে শাহওয়াতে, জালালউদ্দিন রুমি বলেন, আরেকজনকে দিনের কথা বলা এটাও এক প্রকারের শাহওয়াত, মজার জিনিস। কারণ ওটা তো আইটেমটা মজার, কষ্ট হইল নিজে আমল করারটা। শয়তান দিনের এক আহাম কাজ থেকে বঞ্চিত করে দিনের আরেকটা কাজে তাকে লাগায় রাখে, কারণ দিনদারকে ধোকা দেওয়ার পদ্ধতি এটাই। দিনের কাজ থেকে চুরির কাজে গেলে যাবে না, বরং বড় কাজ বাদ দিয়ে ছোট কাজ তার সামনে বিশাল করে যদি পেশ করা যায়, বাস আয়োডিনযুক্ত লবণ খান, বুদ্ধি বাড়ান। কি সুন্দর! এত বেশি লবণের ফাজাইল, ফার্স্ট যখন আয়োডিনযুক্ত লবণ নামে, যে লবণে মাথা খোলে, আরে বাবা রে, মনে হয় যেন দুধ ডিম সব বাদ দিয়ে শুধু চামচে চামচে লবণ খাওয়া উচিত। ক্যালসিয়াম ক্যালোরি সব কিসের ভিতরে দেখো তোমরা, আয়োডিনযুক্ত লবণের এখন তো প্রচলন হয়ে গেছে। আগে বস্তা বস্তা লবণ আমরা খেতাম, প্যাকেট করা লবণ। এর আগে খেয়েছি আমরা কলা পাতায় পেঁচানো লবণ, বাজার থেকে কলা পাতা বা কোনো পাতার মধ্যে করে লবণ দিত। তারপরে আসছে যখন ছোট্ট পলিথিনে 1 কেজি আধা কেজি লবণ। এখন যে স্পেশাল বাজারের মধ্যে লবণ, এটা যখন ফার্স্ট আসছে আয়োডিনযুক্ত লবণ, এর মধ্যে যে ফাজাইল লেখা, ফাজাইলে মিলহ, এই ফায়দা, কিডনির ফায়দা, লিভারের ফায়দা, হাড্ডির ফায়দা, ব্রেনের ফায়দা, পরে মনে, এগুলো যদি কেউ নিয়মিত মোতালা করে,
আর শেষে কি বলবে? দুনিয়ার কিছুই খাওয়ার দরকার নাই, নিয়মিত 2 চামচ লবণ খাবেন। এরকম এক একজন এক এক আমলের ফাজাইল শুনতে শুনতে দিনে রাতে নেতার কাছে, লিডারের কাছে, আমির সাহেবের কাছে, হুজুরের কাছে, পীর সাহেবের কাছে, যে যেটার মধ্যে এমন ধরা ধরছে দুনিয়ার আর কিছুই দরকার নাই, প্রত্যেক নিজেদের গ্রুপের লবণ খাইলে হবে। হ্যাঁ, একজন স্বাস্থ্য বিশেষজ্ঞর নিকট গেলে বলবে লবণ খাওয়ার সঙ্গে এই পরিমাণ, বাকি শাকসবজি খাবেন, দুধও খাবেন, ডিমও খাবেন, পনির খাবেন, ঘি খাবেন, অনেক কিছু মিলে আপনার শরীরের ভিটামিনের সাপোর্ট হবে। লবণ খাইলে কাজ হবে না। হবে তো এই জন্য কি লবণ খাওয়া লাগবে না? লবণ ক্ষতিকর বলা হয়েছে? মাত্রা আছে, ঠিক আছে। অন্যান্য ভিটামিনের সামনে তার একটা নিজস্ব একটা স্তর আছে, এই পরিমাণে সেটা মুফিদ। আমি তো বলি নাই ভাই, বড় বাবা বলতেছেন, यहाँ तक नौबत आ गई कि जुबान पर यह आता है कि मसाइल का वक्त नहीं, काम का वक्त है, काम करना चाहिए। সীমা লঙ্ঘন করতে করতে এখন মুখে এই কথা পর্যন্ত চলে আসছে, মাসাইলের তো আক্কার টাইম নেই। কেউ যদি বলে এটা তো জায়েজ নেই, এটা তো মাকরু, আরে রাখেন আপনার মাকরু, কাজ করা দরকার। ওয়াহ ওয়াহ, এটা তো সুন্নত। আরে ভাই সুন্নত, ভাই আপনি এটা ফরজ। আরে ভাই মানুষ উম্মত, একটা মানুষ জাহান্নামে গেলে জবাব দেওয়া লাগবে। একটা মানুষ যদি কাফের হয়ে কবরে যায় জবাব দেওয়া লাগবে। কার জবাব দেওয়া লাগবে? এই পৃথিবীর কোনো ফতোয়ার কিতাব থেকে নিয়ে আসো। মানুষ জাহান্নামে গেলে আমাদের জবাব দেওয়া লাগবে বা কারোর জবাব দেওয়া লাগবে, এ কথা কোন জায়গায় আছে? পৃথিবীর কোন কিতাবে আছে? নবীজির যুগে, সাহাবাই কেরামের যুগে যারা কাফের হয়ে কবরে গেছিল, সাহাবাই কেরাম কি জবাব দিবেন? পৃথিবীর কোন যুগে সব মুসলমান ছিল আর কোনো কাফের মুশরিক ছিল না? সব নবী, রসুল, সাহাবা, তাবিন সব যুগেই ভালো মন্দ ছিল, বরং নষ্টদের সংখ্যা বেশি ছিল। ওই বক্তার মতো হইল, এক ওয়াজি গিয়ে শুনি, বক্তা মানুষদেরকে ভয় লাগানোর জন্য বলতেছেন, একটা বেনামাজি যেই ঘরে থাকে আশপাশে 40 ঘরের নামাজ কবুল হয় না। তো দেখলাম ঢাকা শহরে নামাজ কবুলের কোনো ব্যবস্থা নাই, আছে কোন শহরে? কারণ এখানে একজন বেনামাজি পাওয়া গেছে, 40 ঘর শেষ। ওই পাশে আরেকজন পাওয়া গেছে, ওই দিকের 40 ঘরও কি শেষ। তো পুরো দেশের নামাজি বরবাদ। খামাখা দুনিয়ার আজে বাজে নাজায়েজ কথাবার্তা বলা। ঘরের ভিতরে গিয়া বলে নিজেরটাকে নিজে ভাবে বাড়ায় না বললে বেচা হয় না। যে সদাই বিক্রি করতে যায়, নিজের সদায়ের ফাজাইল কামালাত যদি বেশি করে না বলে সদাই বিক্রি হয় না। ওফো, এ তো দুনিয়ার স্বার্থপর সদাই বিক্রেতা। দিনওয়ালার কথা সীমার বাইরে যাওয়া জায়েজ নাই। সুন্নতের দোকানদার বাড়ায় কি এটাকে ওয়াজিব বলার অধিকার আছে? ফরজ বলার অধিকার আছে? ফরজে কেফায়াকে ফরজে আইন বলার অধিকার আছে? তো পাগড়ি বিক্রি করে, এই জন্য কি বলবে পাগড়ি পরা ফরজ? কি ব্যাপার ভাই, সুন্নত বললে কেউ কিনবে না। যে পড়তেও পারেন নাও পড়তে পারেন, আমি এমন একটা জিনিস বিক্রি করি, এটা বললে তো আমার পাগড়ি বেচা যাবে না। এই জন্য বলি মুসলমানরা পাগড়ি পরা ফরজ। কি উদ্দেশ্য? যাতে আমার আইটেম বিক্রি হয়ে যায়। এই কথা বলা জায়েজ? সख्त अफसोस है, परितापेर विषय कि बाजू की तो यहाँ तक नौबत आ गई कि इल्म दीन में मशगूल होने को फजूल और बेकार समझते हैं। ভয়ঙ্কর আফসোসের কথা, কোন কোন সীমা লঙ্ঘনকারী মানুষের মুখে এ কথাও এসে গেছে, ইলমে দ্বীনের সঙ্গে যারা যুক্ত, হাফেজ, আলেম, উলামাই কেরাম, ফুকাহায়ে উম্মত, মাদারিস এবং দারুল ইফতায় যারা গভীর ইলম নিয়ে যাদের জীবন বিলীন করতেছেন, বলতেছে তারা বেকার কাজে আছেন। না মালুম ये सबक कहाँ से हासिल किया, জানি না এই ভয়ঙ্কর অপরাধের কথা তারা কোত্থেকে শিখলো। यूरोप में भी तो ये तरीका नहीं, वहाँ भी बाज़ औक़ात इस किस्म की तहरीकात होती हैं, मगर जो जमात
इल्म की तहसील में मशगूल है, उसको उनकी तहरीकात में शिरकत की इजाज़त नहीं दी जाती। होश से काम करने की ज़रूरत है, जोश से अव्वल तो काम नहीं होता, और अगर होता भी है तो उसकी उम्र बहुत थोड़ी होती है। হাকিমুল উম্মত হযরত থানবী বলেন, বিদেশেও তো বিভিন্ন অবস্থায় বিভিন্ন হালাত আসে, মুসলমানদের উপর জুলুম অত্যাচার হয়, আন্দোলন হয় দাবি আদায়ের জন্য, তখনও তো আলেম তালেবে ইলমদেরকে তাদের কাজে থাকতে দেওয়া হয়। আপনারা আপনার কাজে থাকেন, অন্যান্য মুসলমান আমরা যারা সে বিষয়ে আমরা ফিকির করি। মাঠে ময়দানে আপনারা চলে আসলে মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, আলেম তৈরির কারখানা বন্ধ হয়ে যাবে। হযরত বলেন, হ্যাঁ, এই সমস্ত জোশ এবং আবেগের দ্বারা তাৎক্ষণিক দেখা যায় কাজ কিছুটা হয়, সেটার মেয়াদও খুব কম থাকে। জোশ এবং আবেগ সবসময় অস্থায়ী হয়, এটা মনে রাখবা। জোশ এবং আবেগ সবসময় অস্থায়ী হয়। আবেগের চোটে এক স্বামী তার স্ত্রীকে বলে দিছিল যে পাশের জমিটা তোমার নামে লিখে দিব। স্ত্রী তার শাশুড়ির কাছে গিয়ে বলছে যে আপনার ছেলে তো বলছে এই জমিটা আমার নামে লিখবে। কারে পাইবি না কেন? কর বাপেও বলছিল আমারে কত কিছু দিবে। আবেগের সময় বললে পরে আর দেয় না, যে আসছে পাইবি না, বাপ বেটা একই রকম। और बाप हमारे बहुत किसी बोल सीधा नहीं। अगर हुदूद से गुजरकर तरक्की की जाए तो वो ऐसी होगी कि जैसे फिराउन ने तरक्की की थी। सब सीमा बात दिए যদি ধরে নাও তাহলে ফেরাউন তো কিছু উন্নতি অগ্রগতি অর্জন করেছিল, तो ऐसी तरक्की से एक मुसलमान ईमान वाले को क्या फायदा। সেও তো রাজ্য রাজত্ব রাজার মসনদে বসছিল, এতে মুসলমানের কি ফায়দা? ফেরাউন হয়ে মসনদে বসা ভালো না আল্লাহ ওয়ালা হয়ে সালার চট ভালো? সালার চট ভালো। আল্লাহকে পাওয়া দরকার। রাজ্য রাজত্ব তো আল্লাহর খুশির জন্য। রাজ্য রাজত্বের মসনদে গেলে যদি আল্লাহ খুশি হন, যাব সেখানে আল্লাহর খুশির জন্য জীবন দিব। আর যদি মনে হয় আহা রাজ্য রাজত্ব অর্জন করতে গেলে রাজত্ব অর্জন হবে, কিন্তু সিস্টেম এমন হয়ে গেছে আল্লাহকে খুশি রেখে সেই সিটে যাওয়া মুশকিল, এই জন্য আল্লাহর খুশিকে জলাঞ্জলি দিয়ে জবাই করে রাজার মসনদে যাওয়া উচিত। এটা তো ফেরাউনের তরিকা হইল। মাকসাদ ক্ষমতায় যাওয়া। ऐसी तरक्की मुसलमानों की तरक्की कहलाने के काबिल कब होगी। এমন উন্নতি অগ্রগতি এমন সফলতা এটা মুসলমানের সফলতা বলার কবে যোগ্য হবে? ইয়াকিনান কুফফার কি তারাক্কি कहलाएगी। শরীয়তের সব সীমা লঙ্ঘন সব কিছু করে যদি কোনো কাজ অগ্রগতি অর্জন হয়, এটা মুসলমানের কাজ ধরা যাবে না, এটা অমুসলিমের। मुसलमानों के लिए ऐसी तरक्की में कौन सी खूबी होगी। उनकी खूबी तो उसी तरक्की में है कि हुदूद का तहफ़्फ़ुज़ हो। সীমা লঙ্ঘন করে কোনো সফলতা মুসলমানের সফলতা নয়, সীমা রক্ষা করে এটা মুসলমানের সফলতা। और फिर तरक्की हो ये खूबी की बात है। আল্লাহ পাকের হুকুম আহকাম সব কিছু ঠিক রেখে যদি আল্লাহ সফলতা দান করেন, এটা তারাক্কি। আল্লাহ পাকের শরীয়তের হুকুম সব কিছুকে পামাল করে সব কিছুকে পদদলিত করে মসনদে যাওয়া লাগবে। এই মসনদে যাওয়া এটা ইসলামী পদ্ধতি না, এটা অমুসলিমদের পদ্ধতি। আল্লাহ আমাদেরকে মুসলিম উম্মাকে যারা দ্বীনের যে কোনো তবকায় খেদমাত করেন, আল্লাহ পাকের হুকুম আহকামকে সর্বোচ্চ মাকাম দেওয়ার, শ্রদ্ধা ভরে সেটাকে মানার, আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি হাকিমুল উম্মত, হ্যাঁ কি ছিলেন তিনি, সুবহানাল্লাহ। আল্লাহ হযরতের কবরকে নূর দ্বারা ভরপুর করে দেন। চলো ভাই, এখানে কোনো দাগ দিয়ে রাখো। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাক।